বেনারস সমস্ত সংস্কৃতি মিলনস্থল। এখানে যতবারই আসি নতুনত্ব কিছু না কিছু শিখে যাই, কিছু কিছু নিয়েও যেতে পারি। বেনারস এমন একটি শহর যা আপনার সমস্ত ইন্দ্রিয় দিয়েও সবচেয়ে ভালোভাবে অনুভব করা যায়। শহরের গন্ধ, শব্দ এবং দৃশ্য আপনার চলে যাওয়ার পরও অনেকদিন পরেও আপনার সাথে থেকে যায়। এই বেনারসে বিখ্যাত হচ্ছে বাঙালি পাড়া। আপনারা জানেন কিনা জানি না, এখানে দশমেধ ঘাটের সামনে এবং গঙ্গা নদীর তীরে একটি বিখ্যাত ঘাট আছে যাকে বাঙালি তলা নামে পরিচিত। এখানকার সংস্কৃতি আপনার সংস্কৃতির সাথে হুবহু মিল খায়, তাই এর নাম হচ্ছে বাঙালি তলা। আর এখানকার সংস্কৃতির সাথে আপনাদের সংস্কৃতির যে মিলনস্থল তাই হচ্ছে বেনারস। এখানকার সংস্কৃতিকে আরো ভালোভাবে অনুভব করার জন্য চলে এসেছি আবারও বেনারসে। আর এই বেনারসে সমস্ত পর্বে বেনারসকে নিয়ে সমস্ত কালচার, আদব কায়দা, আচার আচরণ, ব্যবহার, সংস্কৃতি সমস্তটাই তুলে ধরবো আমার প্রতিটা এপিসোডের মধ্যে। আগের পর্বে আপনারা তো দেখেছেন যে আমি কিভাবে এই বেনারসে পৌঁছেছি বা বেনারসে উঠেছি, কিন্তু এই পর্বেই থাকবে যে আমি আমার বয়স্ক মানুষকে নিয়ে যে গেছিলাম তাকে কিভাবে এখানে নামানো হয়েছে, এখানকার কুলির রেট কত, সমস্তটাই এই পর্বে আমি আলোচনা করব। এবং স্টেশন থেকে বেনারস দশমেধ ঘাট এখানে যেতে আপনাদের টোটো ভাড়া বা অটো ভাড়া আপনারা কিভাবে করবেন সমস্তটাই থাকবে হচ্ছে আমার এই পর্বে। তাই এই পর্বটা হচ্ছে আমার দ্বিতীয় পর্ব। যদি আপনারা আগের পর্ব দেখে না থাকেন এবং আপনারা যদি ভালো হোটেল খুঁজতে চান তাহলে আমার এই দুটো ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেল আইকন ক্লিক করে রেখো যাতে এইরকম নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। আর শেয়ার করে দিও চারিদিকে যাতে মানুষ হয়ে যেন মানুষের কাছে না ঠকে। স্বাগত জানাই আজকের 31 তারিখে। আর এই 31 তারিখ আমরা কালকে রাতে চেপেছি, রাত 2টোর সময়, অনেক রাতেই চাপা হয়েছে। কিন্তু এখানকার যে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, ইউপি প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে একটা বয়স্ক মানুষ বা আমরা যে এসছি বুঝতে পারিনি, ওয়েদারের আইডিয়া ছিল না, কিন্তু এই টাইমে এই সিজনে মারাত্মক লেভেলের ঠান্ডা। ঠিক আছে, আর এখানে আমরা এখনো পর্যন্ত কখন পৌঁছাবো জানি না, বাট যতটুকু আমি ট্রেনের টাইম দেখছিলাম মোটামুটি 11:55 এরকম দেখাচ্ছে যে বারাণসী এই ট্রেন ঢুকবে। ঠিক আছে, আমি আবারও বলবো আপনারা বারাণসী আসতে গেলে বা অযোধ্যা বা প্রয়াগরাজ যেখানে আপনারা আসুন না কেন, বেস্ট ট্রেন হচ্ছে বিভূতি। ঠিক আছে, এটা 13009 এই ট্রেন নাম্বার। এই ট্রেনটাকে অ্যাভয়েড করার একটু চেষ্টা করবেন যারা ফ্যামিলি নিয়ে আসছেন। প্রচণ্ড এখন একটা অনেকক্ষণ ধরে ট্রেনে থাকলে যা হয়, একটা তাড়াতাড়ি নেমে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, বাট হলো না, সেটা সম্ভব হলো না। কালকে 2 ঘন্টা ট্রেনটা লেট হলেও, একটা জিনিস বলে রাখি, 2 ঘন্টা ট্রেনটা লেট হলেও এই ট্রেনটা এনেছে কিন্তু ভালো। ঠিক আছে, মোটামুটি আপনার 12টার মধ্যে দেখাচ্ছে যে ঢুকে যাবে, 1 ঘন্টা আগে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে যখন ফার্স্ট ট্রেনটা এসছিল তখন কিন্তু দেখাচ্ছিল যে 2 ঘন্টা লেটে যেহেতু এসছে, মানে আমি 2 ঘন্টা লেট করেই ধরছি ওখানে, তারা মানে 1টা বা 1:30 নাগাদ ঢোকার কথা, সেখানে 12টা টাইমিং দেখাচ্ছে এখনও অবধি। তো চলুন দেখা যাক কতক্ষণে পৌঁছাই, আর পৌঁছে সেই স্টেশনে আপনাদেরকে নিয়ে আর একটা এই কুয়াশা ভেজা সকালে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাও সেটা যদি ট্রেনের যাত্রা হয়। কিন্তু সমস্ত কিছুকে অতিক্রম করে তোমাকে তো তোমার গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে। পৌঁছানোর পর তোমাদের যদি ট্রেনের ফেরার দিন বা ট্রেনে যেদিনকে টিকিট কেটেছো সেদিনটা যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তো তোমরা কিভাবে তৎকাল টিকিট কেটে আসবে। আইআরসিটিসি এখন
এই রিসেন্ট কিছুদিন ধরে একটা প্রিমিয়াম তৎকালের ব্যবস্থা করেছে, যেখানে তোমরা কনফার্মেশন টিকিটও পাবে, প্লাস সেটা বেশি দামে তোমাকে কাটতে হবে। যদি ধরো তোমার টিকিটের দাম হয় 2 টাকা, তাহলে তোমাকে তার বিনিময়ে 4 টাকা পেমেন্ট করতে হবে। আমি তোমাদেরকে একটা সাময়িক অনুমান দিলাম, তোমরা যেরকম টিকিট কাটবে, যেরকম ট্রেন হবে, তার সেরকম টিকিটের রেট, তো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। প্রিমিয়াম তৎকাল বলে তোমরা এখনো পাবে। যদি তোমরা কোথাও যেতে চাও, তোমাদের আর্জেন্ট টিকিট দরকার, প্রিমিয়াম তৎকাল সকালবেলা 6:30 থেকে সেটা কাটা শুরু হয়, তৎকাল 11টা থেকে কাটা শুরু হয়। মোটামুটি তোমরা বিপদে পড়লে এইভাবে অন্তত ফিরে আসতে পারবে বা যেতে পারবে কোথাও। এই হচ্ছে আইআরসিটিসির একটা নতুনত্ব, মানে ইনোভেটিভ আইডিয়া বলতে পারো, যেখানে মানুষের দিকে তাকিয়ে এই ব্যবস্থাটা করা হয়েছে। এখন আমি দীনদয়াল উপাধ্যায়ের একদম কাছাকাছি চলে এসেছি। এবারে নেমে তোমাদের সাথে কথা বলবো কিছুক্ষণ। উপাধ্যায় জাংশনে রয়েছি, বাজে এখন হচ্ছে পুরো 11:15। এবারে 11:15 এখন বাজে, আমরা কখন গিয়ে বেনারস জাংশনে পৌঁছানো, এরপরে হচ্ছে কাশির পরে হচ্ছে বেনারস জাংশন। তো বেনারস জাংশন কতক্ষণে পৌঁছাবো জানি না। তো এই জাস্ট নেমে একটু পাইচারি করা, কারণ অনেকক্ষণ ধরে ট্রেনের মধ্যেই ছিলাম। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আর এইখানে আমার বাবা বসে আছে, ছোলা খাচ্ছে, ঠিক আছে। এবারে এখন এই সিচুয়েশনে কতক্ষণে পৌঁছানো, কতক্ষণ লাগবে মোটামুটি, এখনো 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা মোটামুটি এখান থেকে লাগবে হচ্ছে টাইম। তো দেখা যাক, চলো। এখন যেখান থেকে পেরোচ্ছি সেটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে। এর পরের জাংশন হচ্ছে 21তম জাংশন, যা কাশি জাংশন। তারপরেই হচ্ছে আমাদের গন্তব্যস্থল বারাণসী জাংশন। এই বারাণসী জাংশনে কিছু কথা আপনাদেরকে জানানো উচিত। যারা বয়স্ক মানুষ নিয়ে আসছেন, যেরকম দুর্গাপুর স্টেশন থেকে হুইল চেয়ারে অ্যারেঞ্জমেন্ট করা যায়, সেরকম বারাণসীতেও সেম, এবং ওখানেও হুইল চেয়ারে অ্যারেঞ্জমেন্ট করা যায়। একজন কুলির নাম্বার আমি এখানে শেয়ার করলাম, সেই আপনাদের ওখানের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। যেমন হচ্ছে হুইল চেয়ারের, বা আপনারা যদি লাগেজ নামাতে চান, সমস্তটাই উনি অ্যারেঞ্জ করে দেবেন। তার জন্য উনাকে আগের থেকে বলে রাখতে হবে যে আমি এত নাম্বার কামরাতে, এত নাম্বার সিটে আছি। এবারে কুলি ভাড়া হচ্ছে ওখানে নর্মালি, যদি আপনার লাগেজের উপরে ডিপেন্ড করছে। হুইল চেয়ারের ভাড়া হচ্ছে 100 টাকা করে। আমরা কি করেছিলাম, হুইল চেয়ার এবং কুলির একসাথেই আমরা রেট করে নিয়েছিলাম, তো সেখানে আমাদের একটু কম পড়েছিল। তো এই রেট আর আপনারা যখন যাবেন সেই রেটের মধ্যে হয়তো পার্থক্য থাকতে পারে, তার জন্য রেট নিয়ে কোনো আলোচনা করছি না। সেকেন্ড হচ্ছে, এই বেনারস জাংশনে নামার পর আপনারা আপনারা নামার সাথে সাথেই অনেকেই চলে আসবে যে টোটো বা অটোর জন্য, কিন্তু আপনারা ওই সারাউন্ডিং এর মধ্যে কোনো কিছু অটো বা টোটো করবেন না। একটু স্টেশন থেকে বেরিয়ে এলেই খুব কম খরচে আপনারা কিন্তু টোটোর অ্যারেঞ্জ করে নিতে পারবেন। সেখানে আপনাদের ওই স্টেশন থেকে, বারাণসী স্টেশন থেকে আপ টু দশমেধ ঘাট অবধি টোটো ভাড়া হচ্ছে 100 থেকে 120 টাকা, খুব বেশি হলে 150 টাকা, তার বেশি কিন্তু নয়। যেখানে ইনারা চান কিন্তু 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 400 টাকা, মানুষ বুঝে এরা রেট করে। কিন্তু তার জন্যই বলা যে আপনারা বারাণসী জাংশনের সামনে যারা আছে টোটো বা অটো,
তাদের কাছ থেকে না করে একটু রাস্তার দিকে বেরিয়ে এলেই সেখানে সমস্ত টোটো এবং অটো যাতায়াত করে, যেখানে আপনারা অনেক কম খরচায় আপনাদের দশমেধ ঘাট অবধি পৌঁছে দেবেন। স্টেশনে নেমে গেছি, ঠিক আছে, এখান থেকে হেঁটে যাচ্ছি, প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, যা টাইম ছিল তার থেকে বেশি। তো এবারে যাবো, এখান থেকে অটো ধরবো, অটো ধরে হোটেলে চেকিং করবো। তো আমার সাথে থেকো সবাই, ঠিক আছে, এইভাবে ব্লগটা সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, ভালো লাগবে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। হর হর মহাদেব। Platform number 9. Passengers are requested to take their respective seats. Thank you. Fast, Varanasi, Pittargarh, Sultanpur, Lucknow, Ambala, Ranchi, Jammu. একদম সামনে এই হচ্ছে বারাণসী জাংশন, আর এখানে আমি রয়েছি। এখান থেকে অটো হচ্ছে ঠিক এই পাশে দেখাতে পারছি, এই হচ্ছে অটো স্ট্যান্ড, ঠিক আছে। এখান থেকে অটো ধরে তোমাকে তোমার গন্তব্য বা তোমার যেখানে তুমি হোটেল বুক করেছো সেখানে, মানে প্রতিটা জায়গায়, এখান থেকে প্রতিটা জায়গায় যাওয়া যায়, প্রতিটা জায়গার জন্য অটো আছে, রিজার্ভ করা যায়, শেয়ারে যাওয়া যায়। তুমি অটো টোটো সমস্ত কিছু এখান থেকে পেরিয়ে যাবে। আর রাস্তা ওখান থেকে পেরোলে তুমি শেয়ারে বাস, টোটো সমস্ত কিছু পাবে। তো ভয় পাওয়ার কিছু নেই, যখন তোমরা এখানে আসবে একদম ফ্রিলি হবে, সবাই প্রচুর লোক আসে এখানে, ঠিক আছে, লাখো লাখো লোক এখানে আসে। আর বেশি কিছু কথা না বাড়িয়ে এবার আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এগোবো। হোটেলে গিয়ে চেকিং করে তোমাদের হোটেলের সম্বন্ধে কিছুটা বলে আজকের ব্লগটাকে আমি শেষ করবো। বেরিয়ে গেছি, ঠিক আছে, একটা দাদাকে পেয়ে গেছি অলরেডি, টোটোতে চেপে গেছি আমরা, আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখান থেকে স্টেশন থেকে গোধালি মোড় তার আগে আর কি নামিয়ে দেবে, এবার গোধালি মোড় পর্যন্ত যায় না। তো গোধালি মোড় পর্যন্ত নামাতে ভাড়া নিচ্ছে 150 টাকা করে। এবারে সেটা আপনারা যখন মানে এই টোটো করবেন সবসময় একটু বাইরের দিকে স্টেশন থেকে একটু বাইরের দিকে এসে তারপরে হোটেল মানে আপনার টোটো বা অটো বুক করবেন, ঠিক আছে। আমার মনে হয় এখানে সুবিধাটা বেশি।
এখানে চলে এসেছি বারাণসীতে। তো এখানে রিচ করেছি হচ্ছে মোটামুটি ওই নিয়ার অ্যাবাউট 12টা 10-15তে আমরা এখানে হোটেলে রিচ করেছি। আর এইখানে রিচ করার পরে হোটেল খুঁজে বুকিং করে সেখানে হোটেলের মধ্যে দোকান সমস্তটা করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তো এরপরে এখন প্ল্যানিং হচ্ছে যে বিকেলবেলা বেরোনো। তো চলো বিকেলবেলা বেরোবো, তো থাকো আমার সাথে। আর আজকের মতন ব্লগ মানে ফার্স্ট এপিসোড আমার এখানেই শেষ হলো, ঠিক আছে? তো কেমন লাগলো তোমাদের এই জার্নিটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর কালকে আরেকটা আমাদের ট্যুর হতে চলেছে, তো সেই ট্যুরটাতে আমার সাথে থাকতে হবে, কিভাবে পুজো দিচ্ছি সেটা। তো থাকো আর দেখতে থাকো আমার এই এপিসোডটা। এই হচ্ছে দশমেধ ঘাট, আর এইদিকে 10 অশ্বের যে স্ট্যাচু এইদিকে, আর ঠিক তার সামনেই হোটেল গোপাল রেসিডেন্সি। এই হোটেলটার মাঝখানে রয়েছে এক শিবলিঙ্গ, যা তোমাদের হোটেল থেকে বেরোতে এবং ঢুকতে গেলে নজরে পড়বে। ধরতে পারো এটা তোমাদের একটা চিহ্ন, যেতে হোটেল চিনতে পারো। ওটা এখান থেকে জেনে নেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা কেন আমি রেফারেন্স দিচ্ছি, এটা হয়তো এর আগেও প্রচুর হোটেল আছে, ঠিক আছে, কিন্তু এই হোটেলটা বয়স্ক মানুষদের জন্য এবং সমস্ত লোকেদের জন্য সব থেকে ভালো। এইখান থেকে যেহেতু মানে পায়ে হাঁটা পথ হচ্ছে এখানকার, এবারে এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি কিন্তু ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু এই ভিডিওটা করছি। এটা জাস্ট আমি যেহেতু আছি, আমার রিভিউটা কেমন লাগলো আমি সেটার জন্য রিভিউ করছি। এইটা কাশী বিশ্বনাথ এখান থেকে খুবই কাছে, এখান থেকে আপনি হুইল চেয়ারের অ্যারেঞ্জ পেয়ে যাবেন, মানে যারা ধরুন একটা বয়স্ক মানুষ যারা আছেন তারা হুইল চেয়ারের অ্যারেঞ্জ এখান থেকে হয়ে যাবে। আর হুইল চেয়ার রিক্সা মোটামুটি এখান থেকে পেয়ে যাবেন। এখানে বাজার প্লেস পুরোটাই এরকম বাজার মার্কেট, সবসময় লোকজন থাকে দু সাইডেই, পুরো বাজার মার্কেট এই দিকটাও তাই। এবারে এখান থেকে আপনার সমস্ত মার্কেট শুরু, লস্যির দোকান থেকে আরম্ভ করে জামা কাপড়ের দোকান পুরোটাই এইখানে, ঠিক আছে? তো চলুন ভেতরে গিয়ে আপনাকে হোটেলের রুম। এই হোটেলের সম্বন্ধে তোমাদের যদি আরো অনেক কিছু জানতে হয় বা বিশদ জানতে গেলে ডেসক্রিপশন বক্সে আমার হোটেলের যে ভিডিও করেছি সেখানে পুরো তার লিংক দেওয়া থাকবে। যারা দেখতে চাও অবশ্যই আমার ভিডিও সেকশনে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে লিংকে গিয়ে ক্লিক করে তোমরা এই ভিডিও দেখতে পারো। তাতে তোমরা হোটেলের সম্বন্ধে সমস্ত নলেজ পেয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো সবাইকে, যাতে ভবিষ্যতে আরো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আরো অনেক এপিসোড তোমাদের জন্য অপেক্ষা করছি। যদি আমার এই প্রথম এপিসোড তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর চারিদিকে ছড়িয়ে দাও আমার এই ব্লগের চ্যানেল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখতে ভুলবে না। বেল আইকন ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে।